হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আমাদের কাঁঠাল গাছের দুইটা ঠালে প্রায় 25 দিন আগে গুটি কলম করছিলাম। তাই কাঁঠাল গাছের দিকে যাচ্ছি আমার কলমের কি অবস্থা হয়েছে তা দেখতে। তো হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের কাঁঠাল গাছের কাছে। আর কাঁঠাল গাছে ওঠার জন্য প্রথমে মইয়ের কাছে যাই। মই নিয়ে এসে কাঁঠাল গাছের সাথে রেখে আমি কাঁঠাল গাছের উপরে উঠি। আর দেখতে পাই কাঁঠাল গাছের কলম করা ঠালটা ভালোভাবে শিকার গজিয়েছে। তারপরে দ্বিতীয় ঠালের অবস্থাটাও দেখি। আর দুইটি ঠালি কেটে লাগানোর উপযুক্ত। তো আমি ঠালগুলো দা দিয়ে কেটে নিলাম। আর কলম উপযুক্ত ঠালগুলো এক জায়গায় রেখে ঘর থেকে কোদাল ও শাবল নিয়ে আসি কলম করা ঠালগুলো রোপণের জন্য। তারপর আমি মাটি প্রস্তুত করার জন্য বালতি ও কোদাল নিয়ে গোবর সার বা জৈব সার আনি। তারপর কলম করা ঠালগুলো নিয়ে গেলাম রোপণের জন্য। আর কলম করা ঠালগুলো এক জায়গায় রাখি। তারপর কলম করা ঠাল রোপণের জন্য কোদাল দিয়ে মাটিগুলো ভালোভাবে সেচে নেই। আর শাবল দিয়ে মাটির চারপাশে গোল বৃত্ত করে কোদাল দিয়ে মাটি উঠাই। তারপর কোদাল দিয়ে জৈব সার ও মাটি মিক্স করলাম। আর মিক্স করা মাটিগুলো কোদাল দিয়ে তৈরি করা গর্তে দিলাম। তারপর কলম ঠালে বাঁধা রশিটা খুলে নিলাম। তারপর ঠালে কলম বাঁধা পলিথিনটা আলতোভাবে ছুটিয়ে নিলাম। আর দেখলাম ঠালটা দারুণভাবে শিকার গজিয়েছে। তারপর গর্তের ঠিক মাঝখানে শাবল দিয়ে নাড়াচাড়া করি আর গর্ত করি যাতে কলম করা ঠাল বসানোর সময় শিকড় ভেঙে না যায়। তারপর কলম করা ঠালটা আস্তে আস্তে গর্তের ভিতরে ঢুকাই। আর ঠালের চারপাশে হাত দিয়ে মাটি দিয়ে দেই। তারপর আরো মাটি দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাটি চেপে দেই যাতে গাছের গোড়া না নড়ে। আর অবশেষে প্রথম কলম করা ঠালটা লাগানো শেষ হলো। আর দ্বিতীয় কলম করা ঠালটাও ঠিক একই ভাবে লাগাই। আর অবশেষে কলম করা ঠালগুলো লাগানো শেষ করে কোদাল ও শাবল নিয়ে আমি বাড়িতে চলে যাই। আর প্রিয় বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল।